খবর বন্ধুরা? অনেক দিন পরে আবার আমার খাবার নিয়ে চলে এসেছি। দেখো কী কী দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই কিন্তু বেতে শাক দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি, খাচ্ছি। আর ওখানে আছে একটু মাছ ভাজা আর মোচা আছে। কী কী দেখাও সবই তোমাদের শেয়ার করব। শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এখন নিয়ে নিলাম কি মোচা। যে মোচা দিয়ে খাওয়া শুরু করে দেবো। মোচার মধ্যে কিন্তু নিরামিষ মোচা করেছিলাম। ওই দেখো আমার ছেলে খাচ্ছে, এদিকে আমার বর খাচ্ছে। এটা নিরামিষ মোচা, এটা ছোলা দিয়ে করেছিলাম, আদা জিরে বাটা দিয়ে, পেঁয়াজ রসুন কিছু দিইনি। যাই হোক বন্ধুরা, মোচা দিয়ে খাচ্ছি। মোচাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। মোচা দিয়েও খাওয়া কমপ্লিট। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, যাতে যাতে নতুন নতুন রান্না বা খাওয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। মোচা দিয়ে খাওয়া কমপ্লিট। এখন নিলাম একটু কি সিদ্ধ ডাল। সিদ্ধ ডাল খাচ্ছি। সিদ্ধ ডালও করেছিলাম একটুখানি, কি করব আর একটুখানি করছিলাম অল্প, কেননা দুজন খাই তো, ছেলে খেতে চায় না। যাই হোক, ডাল দিয়ে খাচ্ছি, সিদ্ধ ডাল দিয়ে। তার সাথে মধ্যে আবার একটু মোচা নিয়ে নিলাম। মোচা দিয়ে ধরে ধরে খাচ্ছি, কেন কোনো ভাজা করিনি আজকে। ডাল দিয়ে খাওয়া কমপ্লিট। এখন নিয়ে নেবো ভোলা মাছের ঝাল। আর দুটো ভাত নিলাম, নিয়ে একসঙ্গে মাখিয়ে নিলাম বন্ধুরা। এই ভোলা মাছের ঝাল ছিল, পোয়া ভোলা। একটু মাছ ভেঙে নিলাম। এই যে ভোলা মাছ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা বেছে বেছে খাচ্ছি। মাথা নিয়েছিলাম, ওদিকে তো ছেলে খাচ্ছে, দিয়ে খেয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছেলের খাওয়াটা, ছেলের বাবার খাওয়াটা। এই যে মাছ দিয়ে মাছটাও ভেঙে নিলাম। এই যে তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট, মানে ভোলা মাছের ঝাল দিয়ে খাওয়া কমপ্লিট। এখন লাস্টে নিয়ে নিলাম কি আমের চাটনি। আমের চাটনি দিয়ে খেয়ে আমি ভিডিওটি শেষ করবো বন্ধুরা। একটু পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি বন্ধুরা। বেশি বেশি করে শেয়ার করে দিও।